এখানে দুইটা কেবল দেখতে পাচ্ছেন, দুইটা কেবলেরই 7টা করে স্ট্যান্ড আছে বা খে আছে, কিন্তু কোন কেবলটা কোন সাইজের সেটা আমরা বুঝবো কিভাবে? দেখুন এখানে হোয়াইট কালার যে কেবলটা এটা একটু বেশি মোটা, তো চলুন একটা ডিজিটাল ক্যালিপার দিয়ে এই কেবল সাইজ আমরা বের করে ফেলি। হোয়াইট কালারের যে কেবলটা দেখতে পাচ্ছেন, দেখুন এর যে প্রতিটা স্ট্যান্ড বা খে কতটা মজবুত আর শক্ত, একেবারে পিওর কপার দিয়ে তৈরি করা। এখানে 7টা খে আছে, একটা খে আমি বের করে নিচ্ছি। তো স্লাইড ক্যালিপার দিয়ে আমি মিলিমিটার সাইজে পরিমাপ করছি। দেখুন এখানে উপরে মিলিমিটার লেখা আছে বা সাইজ লেখা আছে। আমরা একটা কেবলের আসলে ডায়ামিটার পরিমাপ করব। তো এখন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের যে কেবল এর একটা স্ট্যান্ডের ডায়ামিটার হচ্ছে 0.8। আমার এই ডিজিটাল ক্যালিপারে মিলিমিটার যখন পরিমাপ করি দশমিকের পরে 2 ডিজিট দেখায় না। আরো যদি ভালো দামি কোনো ক্যালিপার দিয়ে পরিমাপ করা যেত তাহলে এটা 0.85 আসতো। যেহেতু 0.8, এটাকে আমরা 0.85 ধরে নিচ্ছি। এখানে যে আমরা ডায়ামিটারটা পেলাম, কেবল সাইজ নির্ণয় করার জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। সূত্রের পাই এবং আর হচ্ছে এর ব্যাসার্ধ। আমরা যেহেতু ডায়ামিটার পেয়েছি, ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ আসে। যেহেতু এখানে 0.85 পেয়েছি আমরা ডায়ামিটার, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের ব্যাসার্ধ পাওয়া যাবে। এবং এই ব্যাসার্ধকে স্কোয়ার করে পাই দিয়ে গুণ দিলে একটা খে বা একটা স্ট্যান্ডের ক্ষেত্রফল বের হবে। কিন্তু আমাদের যেহেতু তার এই স্ট্যান্ড 7টা, এই জন্য এই ক্ষেত্রফলকে আবার 7 দিয়ে গুণ দিতে হবে। তো সম্পূর্ণ কাজটা যেহেতু সাইন্টিফিক ক্যালকুলেটর, আমি একবারই করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রেজাল্ট এসেছে 3.97, মানে একদম 4 কাছাকাছি। এই জন্য আমরা বলতে পারি আমি যে সাদা তারটা নিয়েছি, হোয়াইট কালার তারটা হচ্ছে 4 স্কোয়ার মিলিমিটারের তার বা 4 RM সাইজের তার। এখন ছোট যে লাল তারটা আছে এটা আবার পরিমাপ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যালিপারে 0.6 দেখাচ্ছে, আসলে এটাও কিন্তু 0.67 আসার কথা। তো যাই হোক, আমাদের এখন ডায়ামিটার পেলাম 0.67। এটাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু ব্যাসার্ধ পাওয়া যাবে। এই ব্যাসার্ধকে স্কোয়ার করতে হবে এবং পাই দিয়ে গুণ দিতে হবে, তাহলে একটা খে বা একটা স্ট্যান্ডের ক্ষেত্রফল পাওয়া যাবে। যেহেতু আমার এই কেবলের মধ্যে 7টা খে আছে, এই জন্য আমি আবার এটাকেও 7 দিয়ে গুণ দেব। তাহলে দেখতে পাচ্ছেন এখন আমাদের রেজাল্ট এসেছে 2.46। অর্থাৎ আমাদের যে লাল তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2.5 RM সাইজের তার বা 2.5 স্কোয়ার মিলিমিটার।